চিকিৎসাধীন আছে। আমি ইতিমধ্যে মামলা করেছি, আপনারা জানেন, বলেছি এই যারা কোনো চিকিৎসা পায় নাই, বর্তমান সরকারকে আহ্বান জানিয়েছি কমপক্ষে 1 কোটি টাকা দিয়ে হলেও তাদের চিকিৎসার ব্যবস্থা আপনাকে করতে হবে। আর যারা সন্তান হারিয়েছে তাদেরকে কমপক্ষে 5 কোটি টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসিত করতে হবে। তাতেও আপনি ঋণ শোধ করতে পারবেন না। বাংলাদেশের মানুষ যে আন্দোলন করেছে সেই ঋণ আপনি শোধ করতে পারবেন না। আজকে আপনি ক্ষমতা আসতে পারতেন না, বাংলাদেশের মানুষের সংগ্রামের জন্য আপনি আজকে ক্ষমতা এসেছেন। কাজেই প্রথম থেকে আমাদের নেতা যারা তারেক রহমান বলেছেন এবং আমাদের মহাসচিব বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দীর্ঘ 17 বছর আমাকে জেলখানা বন্দি রেখেছেন, তারপরে তারেক রহমানকে আপনারা দেশের বাইরে রেখেছেন। আমার একটি সরকার কোকো তাকে পর্যন্ত আপনারা বাঁচতে দেন নাই। তারপরে এখনো সময় আছে, নির্বাচনের ব্যবস্থা করুন। এদেশের জনগণ যদি জেগে উঠে নির্বাচন না দিয়ে আপনি কোনো অবস্থায় পালাতে পারবেন না। প্রেসিডেন্ট পালাতে পারে নাই, আপনিও পালাতে পারবেন না। একটি দুটি দল আছে তারা এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। আমি বলি যত চেষ্টাই করেন না কেন, তারা গ্রামের সাথে জঙ্গলে বসে সরকার প্রধান ওয়াদা করে এসেছে আগামী রমজানের পূর্বে ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে। করতে পারবেন আল্লাহ রহমতে। ভুলে যান, নির্বাচনের পথে আসেন, দেশের মানুষকে বাঁচান, বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশের সম্পদ বাঁচান, বাংলাদেশের মানুষ ভোট দিতে চান এবং সেই ভোট হতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে। এর কোনো ব্যর্থ ঘটার কোনো স্কোপ নাই আল্লাহর রহমতে।